সকালে যখন আসি তখন বেঞ্চগুলো এক জায়গায় থাকে, আবার ধীরে ধীরে বেঞ্চগুলো কি করে ওই যে পানির দিকে নিয়ে যায়। আবার এখানে বলো তো এটা কোন জায়গা? কক্সবাজার। এটা জানা তোমার? আব্বু, তুমি তো বারবার বলতেছিলে যে কৌতূহল 7 কবে রেকর্ড করা হবে। আমরা আজকে রেকর্ড করি, চলো। বাবা আমার মনে হয় যে আচ্ছা, আমরা আজকের কোশ্চেনটা দেখো। তুমি আসছো কোথায় এখানে বলো তো? এটা কোন জায়গা? কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত। তুমি কি খেয়াল করছো এই যে আমরা যখন আসি, সকালে যখন আসি তখন বেঞ্চগুলো এক জায়গায় থাকে, আবার ধীরে ধীরে বেঞ্চগুলো কি করে ওই যে পানির দিকে নিয়ে যায়, আবার পানির থেকে আবার দূরে সরায় দেয়। এটা কি জন্য হয় জানো? কারণ সমুদ্রের পানি ধীরে ধীরে কাছে আসে, আবার ধীরে ধীরে দূরে সরে যায়, আবার কাছে আসে, আবার দূরে সরে যায়। বেঞ্চগুলো আসছে, হ্যাঁ। পিছায়া দেয়। বাবা, এটাকে কি বলে? জোয়ার ভাটা। জোয়ার ভাটা কেন হয় তুমি জানো? তুমি কি কৌতূহলী? তুমি জানতে চাও? আচ্ছা, তাহলে শোনো। জোয়ার ভাটা হওয়ার পিছনে কারণ হচ্ছে চাঁদ। হ্যাঁ হ্যাঁ, শোনো কিভাবে চাঁদের কারণে জোয়ার ভাটা হয়। এই যে মহাবিশ্বে যত গ্রহ নক্ষত্র আছে সবাই একে অন্যকে আকর্ষণ করে, এদের মধ্যে একটা ফোর্স কাজ করে, এটাকে কি বলে? অভিকর্ষ, তাই না? মহাকর্ষ। এই যে মহাকর্ষ বলের কারণে কি হয়, চাঁদ যে পৃথিবীকে টানতেছে, আকর্ষণ করতেছে, এই আকর্ষণের ফলে পৃথিবীর যেই পাশে চাঁদ থাকে, মনে করো যে এটা হচ্ছে পৃথিবী, এখন চাঁদ এই পাশে, চাঁদ তো পৃথিবীর চারপাশে ঘুরতেছে না? হ্যাঁ, তো চাঁদ যে পাশে থাকে ওই পাশ থেকে কি হয়, পানিকে চাঁদ টান দেয়। পৃথিবীর উপরে যে পানি আছে সেই পানিকে টেনে টান দেয়। টান দেওয়ার ফলে কি হয়, পানি ফুলে যায়, পানির লেয়ারটা উঁচা হয়ে যায়। তো পানির লেয়ার উঁচা হয়ে গেলে কি হবে, পানি এদিকে চলে আসবে, কাছে চলে আসবে। আবার যখন চাঁদ এই পাশ থেকে অন্যদিকে চলে যায়, হ্যাঁ, তখন এই পাশে আর উঁচা থাকে না, তখন হয় হচ্ছে ভাটা, বুঝছো? এই জন্য জোয়ার ভাটা হয়। এখন এই যে জোয়ার ভাটা যে হয়, দেখো জোয়ার কোন পাশে হয়? এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সেই পাশে জোয়ার হয়, ঠিক উল্টা পাশেও জোয়ার হয়। মজা না? হ্যাঁ, এটার জন্য আবার আরেকটা কাহিনী আছে। এটা হচ্ছে সূর্যের একটা ইফেক্ট আছে, ওটা আমরা আজকে বলবো না, অন্য একদিন বলবো। হ্যাঁ, আজকে শুধু দেখো চাঁদ যে পাশে থাকে সেই পাশে জোয়ার হয়, উল্টা পাশেও জোয়ার হয়, আর যে পাশে ভাটা হচ্ছে সেই ভাটারও উল্টা পাশে ভাটা হয়। হ্যাঁ, এজন্য এটা 6 ঘন্টা পর পর 6 ঘন্টা পর পর 6 ঘন্টা পর জোয়ার ভাটা, জোয়ার ভাটা, জোয়ার ভাটা, এটা চলতেই থাকে। মজাটা? এই চাঁদ আবার কিভাবে হয়েছে এটা জানো তুমি? চাঁদ কিন্তু পৃথিবী ভেঙে হয়েছে। তুমি জানো এটা? ওয়াও, নাইস। পৃথিবী যখন তৈরি হয়, হ্যাঁ, আজ থেকে ধরো প্রায় 5.5 বিলিয়ন বছর আগে। কি হচ্ছে বাবা, তোমার চোখে ভালো গেছে? যাও তুমি মাম্মার কাছে যাও। তো যখন পৃথিবী তৈরি হয় তখন একটা বড় একটা মহাজাগতিক বস্তু এসে পৃথিবীকে এরকম করে আঘাত করছিল। সে আঘাত করার ফলে পৃথিবীর একটা অংশ ভেঙে ছড়ায় ছিটায় গেছিল, যেটা পৃথিবীর চারপাশে ঘুরতেছিল। এই ঘুরতে 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 ওগুলা জড়ো হয়ে হয়ে একটা হয়ে ওটা চাঁদ হয়ে গেছে। এটা জানা তোমার? এখনকার চাঁদ, এখন যে চাঁদ অনেক দূরে, চাঁদ কিন্তু এত দূরে ছিল না, এটা জানো তুমি? চাঁদ কিন্তু অনেক কাছে ছিল। হ্যাঁ, যখন তৈরি হয় তখন চাঁদ পৃথিবীর অনেক কাছে ছিল। এই চাঁদ ধীরে 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 দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, এবং এই যে দূরে সরে যাচ্ছে এটার কারণেও কিন্তু আবার একটা, এই যে জোয়ার ভাটার যে লেভেল,
চাঁদ যত দূরে সরে যাচ্ছে এই জোয়ার ভাটার যে উচ্চতা এটা ধীরে ধীরে কমতেছে, আচ্ছা যত দূরে যাচ্ছে তত কমতেছে। আচ্ছা যখন চাঁদ একদম পৃথিবীর কাছে ছিল, যখন চাঁদ তৈরি হয়, আচ্ছা তখন এই এখন যে জোয়ার হয় এর চেয়ে 8,000 গুণ বেশি জোয়ার হইতো। হাতা হ্যাঁ, 8,000 গুণ। এখন যদি চাঁদ যদি দূরে না যাইতো তাহলে তো সর্বনাশ হয়ে যেত আমাদের। হ্যাঁ, তাহলে আজকের কৌতূহল এখানেই শেষ। পরের কৌতূহল আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত কৌতূহলী থাকুন।